যদি গুরু দীক্ষা না নিয়ে থাকেন গুরুচরণে ভক্তি আনার জন্য, যাতে গুরুদেবের চরণের প্রতি মোহটা যায়, যাতে গুরুদেবের চরণের প্রতি আসক্তি তৈরি হয়, তার জন্য সকলকে গলায় তুলসীর মালা পরতে হবে। কেউ বাদ থাকবে না, সবাই পড়বে। আমি ভরা সময় প্রচার করে গেলাম। অনেকে বলে দাদা আমি আমিষ খাই, খান না, যার যা মন চাই তাই খাবেন, তুলসীর মালা গলায়। তুলসীর মালা যদি সঠিক হয়, সঠিক তুলসীর মালা হয়, আচ্ছা, আমি রাধাপদ ঘোষ চ্যালেঞ্জ করে বলছি, তার সাপে কামড়াবে না, বজ্রপাতে মৃত্যু হবে না, 100% শিওর। তবে সব থেকে সুন্দর গয়না একটি তুলসীর মালা কণ্ঠে পরিধান করলে তার থেকে সুন্দর আর কিছু লাগবেই না। সনাতনী যারা প্রত্যেককে বলবো এটা পরিচয় মা, আপনি যে সনাতনী এটা একটা পরিচয়। তুলসী মালার তিনটে যুক্তি কি? একটা বিজ্ঞান বললো সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায়, হাজার বজ্রপাত এদিক ওদিক হবে, কিন্তু ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। প্রমাণ করে নাও, দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি, আজকে যে বাচ্চার বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, তাদের গলায় তুলসীর মালা দাও, তারা খুলবে না, ওদের লজ্জা করবে না। যার বয়স 13 বছর, 14 বছর, 15 বছর, তাকে পড়াও, গ্যারান্টি দিচ্ছি সে রাখবে, খুলে দেবে। যার গলায় তুলসীর মালা আছে বাবা, তার যে মালিক আছে, তাকে যে জমির দুয়ারে যেতে হবে না, জমি যদি আসে না ফিরে চলে যাবে। যে গলায় দেখবে শ্রীহরির মালা, তাহলে ইনি তো শ্রীহরির ভক্ত, এনাকে তো আমি নিতে পারবো না। অনেকে বলে আমরা মালা যদি না পরি আমরা পরিচয় দিব কি করে? আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মের মানুষ, পরিচয় দেবো কি করে? পরিচয় মালার জন্য হয় না ভাই, পরিচয় মানুষ জীবনে কর্মের জন্য হয়। বলুন তো, বিনয় বাদল দীনেশের গলায় কিসের মালা পড়ছিল? তারা কি করে পরিচয় দেবে তারা হিন্দু কিনা? বলো তো, ক্ষুদিরামের গলায় কিসের মালা ছিল? সে কি করে পরিচয় দেবে সে হিন্দু কিনা? বলো তো, সুভাষের গলায় কিসের মালা ছিল? সে কিভাবে পরিচয় দেবে সে হিন্দু কিনা? বলতো, মাতঙ্গিনী হাজরার গলায় কিসের মালা ছিল? যে কিভাবে পরিচয় দেবে সে হিন্দু কিনা? হিন্দু পরিচয় দেওয়ার জন্য মালা নেওয়ার দরকার। জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো, তোমার কর্মই তোমার পরিচয়, মালাই তোমার পরিচয় নয়। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দ্য লং প্রসেস। কীর্তন জগতের তত্ত্ব কথার সম্রাট যাদের বলা হয়, সেই বিখ্যাত 2 কীর্তনিয়া, একজন কীর্তনিয়া পরিপাল, যাকে আপনারা কীর্তন জগতের সম্রাট বলেন, তো আমি ওনাকে ঢপবাজ, 420 এবং কুসংস্কারের সর্দার বলে থাকি। দ্বিতীয় দিকে সুমন ভট্টাচার্য, উনি একজন শিক্ষিত ব্যক্তি, তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু এই 2 কীর্তনিয়া, তারা যদি আপনাদের বিশ্বাস, আপনাদের আস্থাকে নিয়ে ছেলে খেলা করে, তখন আমাদের মতো কিছু মানুষকে এসে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া প্রয়োজন রয়েছে যে এই কীর্তনিয়াদেরকে চিনে রাখুন। কারণ এরা আপনাদের আস্থার সুযোগ নিয়ে, বিশ্বাসের সুযোগ নিয়ে তারা আপনাদেরকে দিনের পর দিন ঠকিয়ে চলেছে, আপনাদেরকে টুপি পরাচ্ছে। এই 2 কীর্তনিয়া কিভাবে আপনাদেরকে টুপি পরাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে পরিষ্কার হয়ে যাবেন। দেখুন, প্রথমেই বলে রাখি, কীর্তনিয়া প্রদীপ পাল এবং সুমন ভট্টাচার্য, এদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। কিন্তু যে সমাজে আমরা বাস করি, সেই সমাজে দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া সমাজের মানুষ, অর্থাৎ SC ST OBCরা যারা এই হিন্দু ধর্মে রয়েছে, তাদের বিশ্বাস আর আস্থার উপরে যারা চোট করছে, আপনাদেরকে টুপি পরাচ্ছে, তখন কিন্তু এদের মুখোশগুলোকে খুলে দেওয়ার দরকার রয়েছে আপনাদের সামনে। দেখুন, ঘটনাটা শুরু থেকে বলি। আপনারা জানেন যে সমস্ত কীর্তনিয়ারা আজকে বড় বড় মঞ্চ আমরা লাগাই, সেখানে কীর্তনিয়াদেরকে ডাকি, আর তারা কীর্তনের আসরগুলির থেকে এই কথা বলে যে দীক্ষা নিতে হবে, গলায় তুলসী কাঠের মালা নিতে হবে, এবং সেই কথা শুনে আমাদের সমাজের মানুষেরা গলায় মালা ধারণ করে। কিন্তু একজন এমন কীর্তনিয়া আছে, যিনি তার কীর্তনের মাধ্যমে, যুক্তি তর্কের মাধ্যমে আপনাদেরকে এটা পরিষ্কার করে বলে দিতে পারে যে তুলসী কাঠের মালা কোনো প্রয়োজন নেই। আপনি ভগবান বিশ্বাসী, আপনি ভগবানকে পুজো করেন, আপনি করতে পারেন, তাতে তুলসী মালা ধারণ করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। আজকের লাখো লাখো মানুষ
মালা পরছে। কেন পরছে? হিন্দু বলে? হিন্দু বলে না, পিছনে যে জালিয়াতি গুলো করেছে সেই জালিয়াতি যাতে চাপা দেওয়া যায় তার জন্যে মালা। আমাকে অনেক কীর্তনিয়ারা বলেছে মালা যদি গলায় না থাকে চিনবে কি করে ও হিন্দু? কমন সেন্স টুকুই নেই। হিন্দু হওয়ার জন্য মালা জরুরি না। নবী শতাব্দীর পিছনে চলে যান, কোনো মালার গল্পই ছিল না। নবী শতাব্দীর পিছনে চলে যান, মালার কোনো গল্পই ছিল না। তাহলে তারা হিন্দু বলে পরিচিতি হতো না যে ওরা হিন্দু বা ওরা সনাতনী। মালাটা কি? এটা একটা সাম্প্রদায়িক চিহ্ন, প্রতীক। এটা কোনো ধর্ম নয়, একটা দল, একটা মতবাদের চিহ্ন। কেউ তুলসীর মালা পরছে, আমি রুদ্রাক্ষের বলি, মানে আমারটা আলাদা দল, তুলসীর দলটা আমার দল। এর জন্য অনেকে প্রতিবাদ করেছে, কীর্তন করছে গলায় তুলসীর মালা নেই। এইবার কথা হচ্ছে, কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখুন এই ভিডিও। আপনারা যদি না দেখে থাকেন আপনারা যান আর এই ভিডিওটি দেখুন। এখানে বলেছিলাম যে কীর্তনিয়া প্রদীপ পাল সবসময় বলে তুলসী কাঠের মালা ধারণ করতে হবে, এবং তুলসী কাঠের মালা যদি আপনি ধারণ করেন তাহলে আপনার মাথায় বজ্রপাত পড়বে না, আপনাকে সাপে ছোবল মারবে না, সাপে কাটায় আপনার মৃত্যু হবে না। এই ধরনের কুসংস্কার জড়িত কথা লাগাতার তিনি প্রচার করেন। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করে দিয়েছিলাম যে এই প্রদীপ পাল যে মঞ্চ থেকে এই কথাগুলো বলছে, ওনার কথা শুনে যারা তুলসী কাঠের মালা নিচ্ছে, তো আপনারা কি জানেন এই প্রদীপ বাবু নিজের মেয়েদেরকে গলায় তুলসী কাঠের মালা ধারণ করায়নি? আর আমি প্রমাণ দিয়েছিলাম এই ভিডিওতে। কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন, যে আমরা এই সমস্ত কথা যখন বলি তখন কিছু মানুষ আছে যারা আমাদেরকে নিয়ে খিল্লি ওড়ায়, যারা বলে এই সামান্য একটা ছেলে এরা কি করে নেবে, শুধু ইউটিউবে ঘরে বসে বক 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 করলে হয় না, এরা কি করবে। কিন্তু জানেন আজকের তারিখে কি ঘটেছে? এই প্রদীপ বাবুর জীবনে পরিবর্তন এনে দিয়েছে আমরা। কিভাবে? যে প্রদীপ বাবু হিন্দু সমাজের মানুষদেরকে ঠকাচ্ছিল তুলসী কাঠের মালা নাও করে, আর নিজের মেয়েদেরকে তুলসী কাঠের মালা পরায়নি, প্রায় মেয়েরা 24, 25, 30 বছরের হয়ে গেছে কিন্তু মালা ধারণ করায়নি। আর আমরা যখন ভিডিও রিলিজ করে সত্যটা প্রকাশ করেছি তখন দেখছে প্রদীপ বাবু এই আমার তো বিজনেস চপট হয়ে যাবে, আমার এতদিনের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আর যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো মহা সমস্যার মুখে পড়তে হবে। তাই তিনি তৎক্ষণাৎ ওনার মেয়েদেরকে তুলসী কাঠের মালা ধারণ করে আবার ফটো রিলিজ করে ইন্ডিকেট করেছে। আপনারা দেখুন এই ছবিটি, এবং ওনারা পেজ থেকে এটাকে ইন্ডিকেট করে দিয়ে ছবি প্রকাশ করেছে। আমরা মিথ্যা বলছি যে প্রদীপ বাবুর মেয়েরা গলায় তুলসী কাঠের মালা ধারণ করে না, কিন্তু এই যে ধারণ করেছে। আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এর আগে তুলসী কাঠের মালা ধারণ করেনি আর মেয়েদেরকে পড়ায়নি, কিন্তু যখন ভিডিও রিলিজ হয়েছে মানুষ যখন প্রশ্ন খাড়া করেছে তখন কিন্তু টুক করে গলায় তুলসীর কাঠের মালা ধারণ করিয়ে আবার সে রম ব্যবসা চালাচ্ছে যে না প্রদীপ বাবু তো তার ছেলে মেয়েদের গলায় তুলসী কাঠের মালা পরিয়েছে। মানে আপনারা বুঝতে পারছেন? তাহলে যে আজকে 10-15 বছর তার বেশি হবে কীর্তন করছে, এত মানুষকে মালা ধারণ করতে বলাচ্ছে, কিন্তু 20-25 বছরের মেয়ে, ওনার 2 মেয়ে কখনো গলায় তুলসীর মালা পরেনি। এই হালি 2-4 মাস হচ্ছে হয়তো পড়েছে, বা 1-1.5 মাস হবে পড়েছে। এবং সেখানকার প্রদীপ বাবু যে বীরভূমে থাকে সেখানকার বহু মানুষ আমার পরিচিত, তারা বলে যে প্রদীপ বাবুকে সেখানের মানুষজন দেখতেই পারে না, একদম 3rd ক্লাস মানুষ, আর তিনি পয়সা ছাড়া কিছু বোঝেন না। এগুলো আমার কথা নয়, এগুলো সেখানকার মানুষের কথা। বলে যে প্রদীপ বাবু এত বড় বড় জ্ঞান ঝাড়ে কিন্তু সে অর্ধনগ্ন অবস্থায় কীর্তন করে, এটা কি শোভা দেয়? তো এই ধরনের প্রশ্ন তারা খাড়া করে। কিন্তু আপনাদেরকে এই কথাগুলো আমি কেন বলছি, কারণ আপনারা যাতে এই বিষয়টিকে ধরতে পারেন যে এই তুলসী কাঠের মালা শুধুমাত্র একটা টোপ, এরা শুধু ব্যবহার করছে আপনাদেরকে। এবার শুধু তো প্রদীপ বাবুকে বললে হবে না, উনি তো এই বিজনেসটা একা করছে না,
উনি তো এই সমাজকে ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে যাচ্ছে তা কিন্তু একদম নয়। তাহলে যারা আরো কীর্তনিয়া রয়েছে তারা কি করছে? তো দেখুন, সুমন বাবু এক জায়গায় ভ্রমণে গেছিল। দেখুন, পার্সোনাল আমার কোনো দুশ্মনী নেই, শত্রুতা নেই, কিন্তু সমাজের চোখে যেগুলো পড়ছে সেগুলো তো আলোচনা করা যেতে পারে। তো দেখুন, উনি ঘুরতে গেছিলেন, ওনার গলায় তুলসী কাঠের মালা আছে, কিন্তু ওনার মেয়ে প্রায়, আপনারা দেখুন বয়সটা দেখুন, প্রায় 18, 20, 25 বছরের মোটামুটি দেখাচ্ছে, কিন্তু গলায় তুলসী কাঠের মালা নেই। এবার আপনারা ভাবুন তো, একবার আপনারা ভাবুন যে যারা কীর্তনের আসরে দিন রাত বলছে এই কথাগুলি, তারা তাদের ঘরের মহিলাদেরকে তুলসী কাঠের মালা ধারণ করায় না। আর যদিও ধারণ করায় তো কি করে জানেন? বিভিন্ন জায়গায় যখন যায় তারা সেই তুলসী কাঠের মালা খুলে রেখে দেয়। কিন্তু আপনার ঘরের মানুষ, যারা এই দেশে দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া সমাজের মানুষ, যাদেরকে হাজার হাজার বছর ধরে শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, তাদেরকে সারা দিন রাতের জন্য গলায় তুলসী কাঠের মালা পরে থাকতে হয়। স্কুল যাবে তা গলায় তুলসীর মালা, ভ্রমণে কোথাও যাবে তা গলায় তুলসীর মালা, কোথাও শ্রাদ্ধ অনুষ্ঠানে যাবে, কোথাও আরো কিছু যাবে, তারা কিন্তু গলায় তুলসী মালা পরে থাকবে। কিন্তু এই বড় বড় কীর্তনিয়ারা তাদের ছেলে মেয়েদেরকে যদিও তারা ধারণ করে, তো যখন ভ্রমণে যাবে, আরো কোথাও যাবে, তখন সেটা খুলে দিতে হবে। তাতে খারাপ লাগবে না? কিন্তু আমাদের এই যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, আমাদের সমাজ আজও মূর্খ, আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা যখন এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনা করি, তখন আপনারা বলেন যে আমরা ধর্ম বিরোধী। আমরা ধর্ম বিরোধী নয়, আমরাও ধর্মকে মানি। এই দেশের বহু এমন সন্ত গুরু রয়েছে, তাদেরকে আমরা অমান্য করি না, যাদের দ্বারা এই দেশ তথা বিশ্ব সঠিক আলোয় আলোকিত হয়েছে। আমরা বারবার বলি সন্ত গুরু শিরোমণি গুরু রবিদাস মহারাজের কথা। এই দেশ না দুনিয়াতে তিনি জানা যায়। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর দেশ না দুনিয়ার কাছে তারা পরিচিত। তারা কখনো অন্ধবিশ্বাস, কুসংস্কারকে নিয়ে চলতে পছন্দ করেননি। তারা সব সময় মানুষকে সঠিক আলোয় আলোকিত করার জন্য, সমাজকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য নিজেদের জীবনকে বলিদান দিয়ে দিয়েছে, যাতে করে এই সমাজের মানুষ, এই দেশের মানুষ অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো ব্যক্তির মোহ মায়াতে পড়ে নিজেদেরকে সর্বশান্ত লুটিয়ে না দেয়। এমন নয় যে আমরা ধর্ম মানি, আমরা ধর্ম মানি যে ধর্ম মানবতার পাঠ শেখায়, যে ধর্ম অন্ধবিশ্বাস, কুসংস্কার থাকবে না, যেখানে জাতি বৈষম্য থাকবে না, যেখানে সকলেই সমান, সকলের অধিকার সমান রয়েছে, সেই সমতা প্রতিষ্ঠা থাকবে, সেই ধর্মকে আমরা মানি। আমরা সেই ধর্মকে মানি যে ধর্মে বিজ্ঞানসম্মত ভাবে এই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে, আমরা সেই ধর্মকে মানি। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন ধর্মে বিশ্বাসী, সে বলে দেবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই, জৈন। কিন্তু কিছু মানুষ এমন থাকে যারা বলে না, আমরা মানবতার ধর্মে বিশ্বাসী। ধার্মিকেরা বলে এদেরকে মারো, এদেরকে কাটো, এদেরকে আরো কিছু করো। এরা ধর্মকে অপমান করছে, এদেরকে ছেড়ে কথা বলা যাবে না, এদেরকে যেখানে পাবে সেখানে মারবে। কিন্তু কোন এমন ব্যক্তিকে দেখেছেন যারা ধর্মের কুরীতি, কুপ্রথা, যারা আপনাদেরকে টুপি পরাতে মুখোশগুলো খুলে দেওয়ার চেষ্টা যখন আমরা করি, বা আমাদের মতো আরো মানুষ রয়েছে, তারা কখনো বলে যে এদেরকে মারতে হবে, এদেরকে কাটতে হবে, এদেরকে এই করতে হবে? কখনোই তারা বলে না। তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে দেশে ধর্মতে যত মানুষের প্রাণ গেছে, ধর্ম ছাড়া যে মানুষগুলো রয়েছে সেখানে কি প্রাণ গেছে? তফাৎ এই জায়গায়। যার জন্য আমি বারবার আপনাদেরকে বলি যে এই সমস্ত কীর্তনিয়া হোক, চাই সাধু হোক, চাই সন্ত হোক, যদি আপনাদের মনে হয় যে এই অলৌকিক একটা কথা বলছে, এই কথার কোনো মিনিং হয় না, তো আপনাদেরকে বুঝে নিতে হবে যে এটা ধর্ম নয়, এটা ঠিক এর আড়ালে ব্যবসা স্থাপিত করার জন্য আপনাদেরকে টুপি পরাচ্ছে, তাছাড়া আর কিছু নয়। না হলে আপনারা ভাবুন, যারা দিন রাত আজকে তুলসীর মালা নিয়ে নাও,
তুলসীর মালা গলায় নিতে হবে, আর তারাই তাদের ছেলে মেয়েদেরকে দেয় না, তুলসী কাঠের মালা পরায় না। আমরা যখন ভিডিও পাবলিশ করি তখন তারা তৎক্ষণাৎ পরায়। কেন? এখন সমাজে প্রশ্ন করতে শিখেছে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এরা তো সমাজে টুপি পরাচ্ছে। আর ধর্ম করতে গেলে কিছু মানুষ বলে যে মুসলিমরা টুপি পরে আর সেই টুপি তাদের প্রতীক। কেউ বলে যে ঈসাই যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা ঈসা মাসের একটা লকেট রাখে, সেটা তাদের প্রতীক। তাহলে হিন্দুরা কি রাখবে? তার জন্য তুলসী কাঠের মালা ধারণ করো। আমিষ খায়, মাছ মাংস খায়, তারা আমাদের মতো মালাটা গলার সঙ্গে লাগিয়ে পড়বে না, গলার থেকে নামিয়ে পড়বে। আর যারা নিরামিষ খায় তারা মালাটা লাগিয়ে পড়বে। তবে লাইনে আপনাকে দাঁড়াতে হবে, লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে? আগে লাইনে তো দাঁড়া। আর যে সমস্ত বাড়ির মেয়েরা কলেজে পড়াশুনো করছে, 11-12 পড়ে, তারা তো মালা পড়ে না, বড্ড লজ্জা পায়। তারা মালা না পড়তে পারে, তারা যীশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে স্কুলে চলে যায়। 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, এরা যে কেন যিশুর ঠ্যাং ধরে খাঁচাখাঁচি করছে বুঝতে পারছি। তো আমার কথা হচ্ছে যে হিন্দু ধর্মকে বলা হয় সর্বশ্রেষ্ঠ, এই ধর্ম বহু পুরাতন ধর্ম, বহু প্রাচীন ধর্ম। তাহলে যেটা প্রাচীন ধর্ম, তাহলে সেই ধর্ম থেকে অন্য ধর্মেরা শিখবে না ভিন্ন ধর্ম থেকে হিন্দু ধর্মের লোক শিখবে? আপনারা বলুন। একটা 5000 বছর পুরনো একটা ধর্ম আর একটা 700 বছর আগে এসছে একটা ধর্ম, কোন ধর্ম কার কাছ থেকে শিখবে? তাহলে প্রাচীন কালে যে ধর্ম ছিল, অর্থাৎ হিন্দু ধর্মই যদি আমি ধরে নিই, তাহলে সেই ধর্ম কি ইসলামের কাছ থেকে শিক্ষা নেবে, না ঈসাই থেকে শিক্ষা নেবে, না আরো আদার্স কাছ থেকে শিক্ষা নেবে? শিক্ষা তো নেবে হিন্দু ধর্ম থেকে এরা। কিন্তু কিছু কিছু কীর্তনীয় আছে যারা বলে যে মুসলমানদের প্রতীক এটা, খ্রিস্টানদের প্রতীক এটা, অমুকদের প্রতীক এটা, তাই আমাদেরকেও গলায় তুলসীর মালা নিতে হবে। মানে এরা শুধুমাত্র আপনাদেরকে টুপি পরাচ্ছে, কোনো কিছু নেওয়ার দরকার নেই। আপনি মানুষ, আমি মানুষ, মানুষ মানুষকে ভালোবাসুন, মানুষের প্রয়োজনে আপনি এগিয়ে যান। এটাই হচ্ছে আসল ধর্ম, এটাই হচ্ছে মানবতার ধর্ম। এর বাইরে আর কোনো কিছু থাকতে পারে না। এই দেশে যতগুলি ধর্ম আজকে তৈরি হয়েছে, প্রত্যেকটা ধর্ম কিন্তু মানবতার উপরে ভিত্তি করে আজকে দাঁড়ানো। কিন্তু হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যেখানে 6743টি জাতিতে আমরা একত্রিত হতেই পারছি না। কাউকে মুচির নামে আলাদা করে দেওয়া হয়েছে, কাউকে ডমের নামে আলাদা করে দেওয়া হয়েছে, কাউকে গোড়াইয়ের নামে আলাদা করে দেওয়া হয়েছে, কাউকে দের নামে আলাদা করা হয়েছে। এরকম বিভিন্ন টুকরো টুকরো করে কেটে এদেরকে আলাদা আলাদা করে দিয়েছে। আর আজকে বলছে যে গর্ব করে বললো আমরা হিন্দু, সকলে হিন্দু হিন্দু ভাই ভাই। তো হিন্দু হিন্দু যদি আমরা ভাই ভাই হলাম, তাহলে তখন আপনারা এই জাতিতে বিভাজন কেন করেছিলেন? বর্ণতে বিভাজন কেন করেছিলেন? এর উত্তর কে দেবে? দেবে এই কীর্তনিয়ারা, দেবে এই সাধুগুরু সন্তরা? দেবে না। কিন্তু বলা হবে যে মানবতার ওপর ভিত্তি করে এই ধর্ম দাঁড়িয়ে আছে। কোনটা মানবতার ধর্ম? এক ব্রাহ্মণ সে ভাগবত কথা বলতে পারে, কিন্তু যদি ওবিসি সম্প্রদায় থেকে এসে সে যদি ভাগবত পাঠক হয়ে যায় আর যদি সে ভাগবত পাঠ করে, তাহলে তার মাথা নাড়া করে ব্রাহ্মণ মহিলাকে দিয়ে প্রস্রাব ছিটিয়ে শুদ্ধিকরণ করানো হয়। এটাই কি মানবতার ধর্ম? এটাকেই মানবতার ধর্ম বলে? তো এটা হিন্দু ধর্মে হয় আর অন্য কোনো ধর্মে হয় না। তাই আপনাদেরকে বারবার একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে আপনারা কোনোদিন কখনোই এমন কোন সাধু গুরু সন্ত কীর্তনিয়াদের চক্করে পড়বেন না যারা অলৌকিক কথা বলছে, যার কোনো মিল নেই, যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু কথার থেকে কি কানেক্ট করে দিচ্ছে আপনাকে বিশ্লেষণ করে ভাবতে হবে। আপনি যতক্ষণ না ভাববেন ততক্ষণ প্রশ্নের উত্তর পাবেন না। আপনি ভাবতে শুরু করে দিন, দেখুন এই ধরনের যারা আপনাদেরকে টুপি পরাচ্ছে তারা সকলে ঘর ঢুকে যাবে। এদেরকে মারা ধরার কোনো কিছু করার দরকার নেই, এদেরকে ডাক দেওয়া বন্ধ করে দিন, সব শেষ। এরা দেখুন আপনাদের মতোই আবার আচরণ শুরু করে দেবে যে না সত্যটাই বলতে হবে। কি মনে হয় এই সমস্ত বিষয় দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি।
আর যদি চাইছেন যে দেশকে কিছুটা হলেও কুসংস্কার মুক্ত করা যেতে পারে, তাহলে অবশ্যই এই কিউআর কোডে স্ক্যান করে চ্যানেলকে মজবুত করুন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।